বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমি আজকে খুব সকাল সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। ফজরের নামাজটা শেষ করে আজকে আর ঘুমাতে ইচ্ছা করছে না। গতকালকে সারা দিন এবং পরশু রাত আমি প্রচুর ঘুমিয়েছি। ওই যে দাঁতের ডাক্তার দেখিয়েছিলাম, দাঁত অবশ করার জন্য যে ইঞ্জেকশন দিয়েছিল, সেজন্য ঘুম অনেক বেড়ে গিয়েছে। তাছাড়া গতকাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল, শিলাবৃষ্টি, বাতাস সহ। তাই আমি সকাল সকালই চারদিকটা দেখছিলাম, জানলাগুলো খুলে দিচ্ছি। যে রুমে আমি নামাজ আদায় করে নিয়েছি ওই রুম থেকেই বাইরের দৃশ্যটা দেখছি। এখন এই যে জানালা খুলেছি, বাইরে এখনও কিন্তু আলো ফুটেনি, সবাই এখনও পুরোপুরি লাইটগুলোও নিভায়নি। বেশ খানিকক্ষণ জানালায় দাঁড়িয়ে থাকতে ভালোই লেগেছিল, তাই আমি জানালার পাশে দাঁড়িয়ে আছি আর চারপাশের ভিউটা আপনাদের মাঝে শেয়ার করেছি। গ্রাম থেকে যে আমার ভাসুর এসেছিলেন, উনি গতকালকে চলে গিয়েছেন। আর এই যে রাত্রিবেলা আমার হাজব্যান্ড এখানে ওনার মোবাইল চার্জে দিয়েছিলেন। ঘরে বাচ্চারা, অর্থাৎ ছেলে তো নেই, মেয়ে এবং আমার হাজব্যান্ড অনেক দেরি করেই আজকে উঠবে। ওই যে ঠান্ডা পেয়ে সকাল সকাল নামাজ আদায় করে ঘুমিয়ে নিয়েছে, ওরা ঘুমাচ্ছে। তো আমার আর নাস্তা বানানোর তাড়াহুড়াও আজকে নেই, মেহমানও নেই যেহেতু। আশেপাশের মসজিদগুলোতে কিন্তু এখনও নামাজ দোয়া দুরুদ শেষ হয়নি। এই যে এই মাদ্রাসাটা, এখানেই কিন্তু আমার ছেলে পড়ে। মাদ্রাসায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে, মহিলা বিভাগ আছে। তারপরে আবার এই মাদ্রাসারই বিভিন্ন শাখা আছে। তাছাড়াও পুরো এলাকাটা হচ্ছে বেশ অনেকগুলো মাদ্রাসা, বালিকা শাখা, পুরুষ শাখা সহ বিভিন্ন মসজিদ মক্তব দিয়ে ঘেরা। একটু আগে যে মাদ্রাসাটা দেখিয়েছিলাম আপনাদেরকে, ওটা হচ্ছে সবচেয়ে বড় মাদ্রাসা। আর এই মাদ্রাসাটার আওতার মধ্যেই মসজিদ মক্তব, তারপরে এতিমখানা, মহিলা বিভাগ সবই আছে। বেশ বড় এবং সুনামের সহিত এই মাদ্রাসাটা পরিচিত। এখন আমি এই বারান্দায় চলে এসেছি। পুরোপুরি বাহিরে তো এখন বোঝা যাচ্ছে কীরকম অন্ধকার। এই যে আমি দেখিয়ে দিচ্ছি। আসলে এই মনোরম স্নিগ্ধ পরিবেশ থেকে ঘরের ভেতরে যেতেই ইচ্ছা করছে না। দৃশ্য দেখতে দেখতে একজন আপুর কমেন্টসের রিপ্লাই দিয়ে নিচ্ছি। জানতে চেয়েছিলেন মানি প্ল্যান্ট গাছগুলোর যত্ন কিভাবে নেই। আমি বেশিরভাগ সময় এই গাছগুলো ঘরেই রাখি, কয়েকদিন পর পরে বারান্দায় নিয়ে রোদ লাগিয়ে আবার ঘরে এনে রাখি। মাঝে মধ্যে পানি দিতে হয়, 2 দিন 3 দিন পর পর পানি দিলেই চলে। এগুলোর আসলে বেশি একটা যত্ন নেওয়া লাগে না, হলে এমনিতেই গাছগাছালি হয়। এই তো হলুদ পাতা হয়ে গেলে, অর্থাৎ পাতা মরে গেলে ওগুলো একটু ছেটে ছুটে দেই, কয়েকদিন পর পরে পানি দেই, 3-4 দিন পর পর, তারপরে রোদ লাগাই, এই আর কি যত্ন। আমি অবশ্য 2টো বড় টবে গাছগুলো লাগিয়েছি, ওখান থেকে কেটে এনে তারপরে ছোট ছোট কিছু টবে রাখি, এগুলো নাড়াচাড়া করতে যাতে সুবিধা হয়। একটা মানি প্ল্যান্ট গাছ শুধু আমি পার্মানেন্টলি দরজার উপরে রেখেছি, ওটা একটু বড় হয়েছে মাত্র কয়েক মাসের মধ্যে আর কি, এখনও বেশি একটা বড় হয়নি। আমি ভিডিওতে ওটা শেয়ার করেছি, খেয়াল করেছেন কি না জানি না। তবে আমি আজকে ওই সব গাছগুলো কিছুই দেখাচ্ছি না, এমনি মুখে বলছি আর কি। আমি এভাবে করেই এগুলোর যত্ন নেই। চারপাশে পাখির কিচিরমিচির শব্দটা না এত ভালো লাগতেছে, ঝিরিঝিরি ঠান্ডা ঠান্ডা বাতাস। আমি প্রত্যেক ভিডিওতে যে শেয়ার করি, এই যে আমাদের বারান্দার পূর্ব পাশের এই ছাদের বাগানের গাছগুলো আজকে টব সহ উপরে সবগুলো ফেলে দিয়েছিল। কিছু কিছু, অনেকগুলো টব তো, কিছু কিছু একেবারে পড়ে গিয়েছে, আবার কিছু আছে, তাই এখন অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না। আম গাছ, 4টা আম গাছ এখানে পড়ে গিয়েছে। আম ধরেছে প্রচুর, 2টো গাছে, আর একটা গাছে, আর 2টো গাছে অল্প একটা 2টো করে করে। যাই হোক,
দূরের আকাশ, চাঁদ, তারপরে দূরের বিল্ডিংগুলোর আলো, এরই মধ্যে বেশ অনেক ঘরের আলোই নিভিয়ে ফেলেছে, অর্থাৎ আরও ফর্সা হয়ে এসেছে চারপাশ। ওই যে গলিটা, ওই গলির এপাশের বিল্ডিংটাতেই আমরা আগে ছিলাম আর কি, আগে যে বাসায় থাকতাম। গলির আলোটাও এখনো জ্বলছে, নিভানো হয়নি। আবার ওই যে সামনে আরেকটা বাড়ির আলো। এই বিল্ডিংটা ভাঙার কারণে অবশ্য এটা দেখা যাচ্ছে, আমাদের আগের বাসার সামনের গলিটা আর কি। না হলে এটা দেখা যাবে না, আবার যদি যখন বিল্ডিং উঠে যাবে তখন আর দেখা যাবে না। তো আমি এখানে এসে এসে দাঁড়াই আর কি, যেদিন যেদিন সকালবেলা একটু বারান্দায় আসি, সেদিন এগুলো চারপাশটা একটু দেখে শুনে তারপরে আর কি ভেতরে যাই। আজকে তো বললাম না, নাস্তা বানানোর ঝামেলা নাই দেখে বেশ অনেকক্ষণ সময় কাটাচ্ছি বারান্দার মধ্যে একা একা। চারপাশের পরিবেশ আবহাওয়া খুবই ভালো লাগছিল, স্নিগ্ধ মনোরম, ঠান্ডা নিরিবিলি ছিল বলে। এই যে এই ছাদের টবগুলো কিছু কিছু একেবারে নিচে পড়ে, মানে উপুত হয়ে পড়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, বোঝা যাচ্ছে না। গাছ ও ফল সহ পড়ে গিয়েছে। আমার মন চাচ্ছে ওদেরকে গিয়ে বলি, দারোয়ান দিয়ে বা কোনো লোক দিয়ে এগুলো উঠিয়ে দিতে। অবশ্য সকালে 9টা-10টার দিক দিয়ে ওদের দারোয়ান উঠবে, তারপরে দেখবে যখন তখন ঠিক করবে। ফলসহ গাছগুলো পড়ে গিয়েছে তো আসলে খারাপ লাগছে দেখে। চারদিকের আলো ফোটা পর্যন্তই আমি আজকে এখানেই থাকবো, আর এখান থেকেই কিন্তু আজকের ব্লগ ভিডিওটা শেষ করব। এখনও সকালের নাস্তা বানানো অনেক বাকি, এখনও কেউ ঘুম থেকেই উঠে নাই। বললাম না, এজন্য আর ঘরেও যাচ্ছি না, আর এখানে থাকতে তো বেশ ভালোই লাগছিল। একটু পরেই অবশ্য চলে যাব, গিয়ে ঘরের কাজকর্ম ধরবো, আস্তে আস্তে সব কাজগুলো শেষ করব। তারপর সবাই উঠলে চা নাস্তা করা হবে। ফ্রোজেন পরোটা আছে, সেজন্য একটু আলসে লাগছিল। তবে গুছগাছের কাজ তো সহজে শেষ হবে না, এটা আর বলার অপেক্ষা রাখে না। গৃহিণীদের কাজের শেষ হয় না। আমার ব্লগ ভিডিওগুলোতে ইদানিং নতুন নতুন মিষ্টি আপুরা যুক্ত হচ্ছেন। আমার কিন্তু ঈদের সালামির ব্লগটা এখনও শেয়ার করা হয়নি। অনেক পুরাতন আপুরাই কিন্তু এটা দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছেন। আবার ঈদ শপিং ব্লগ 1 নম্বরটা সেটা শেয়ার করেছি, বাকি এখনও বাকি রয়ে গিয়েছে আরও, সেগুলোও আমি শেয়ার করব। আর আমার আগামী ব্লগগুলো থাকবে এই টপিকগুলো নিয়েই, ঈদের শপিং এবং ঈদ সালামি দেনা পাওনা নিয়েই আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি আগ থেকে। সবাই দেখবেন সেই অনুরোধও রেখে যাচ্ছি। তবে হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন হয়েছে, শুধু প্রকৃতি নিয়েই শেয়ার করেছি আপনাদের মাঝে আজকের ভিডিও। আমি তো বেশ ভালোই উপভোগ করেছি, আপনারা কেমন উপভোগ করলেন আমার সাথে জানাবেন। আল্লাহ হাফেজ।